হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতদিন তো আনন্দের ব্লগ দিয়েছি, আজকে কিছুটা ভয় ভয় লাগছে। আমার আম্মুর চোখের ছানির অপারেশন, আজকে ডক্টরের কাছে যাচ্ছি অপারেশনের জন্য। গাড়িতে বসা, মনটা খুবই খারাপ লাগছিল, আমার খুব ভয় ভয় লাগছিল। তাও আম্মুকে সাহস দিচ্ছিলাম যে কিছুই হবে না, ব্যথা পাবো না, এখনকার ছানির অপারেশন, তেমন কোনো ব্যথা নাই। এবং যাইতে যাইতে এত ট্রাফিকের মধ্যে পড়েছি, অলমোস্ট 2 ঘন্টার উপরে লেগেছে আমার রামপুরা থেকে আগারগাঁও যেতে। আমার আগারগাঁও লায়ন্স আই হসপিটালে অপারেশন হয়েছে 10টা 12 বাজে। যে জায়গায় 9:30টায় আমার অপারেশনের টাইম ছিল, সেই জায়গায় 10টা 12 বেজে গিয়েছে। তারপরও প্রচুর ট্রাফিকের মধ্যে বসে থাকতে থাকতে পুরাই বিরক্ত হয়ে গিয়েছি। তারপর কাছাকাছি চলে আসছি আগারগাঁওয়ের, সেখানে আবার সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিগন্যাল ছাড়ার পরে পৌঁছে গেলাম লায়ন্স জেনারেল হসপিটাল। ডক্টর ছিল এমডি শাহিনুর রহমান, যিনি ব্লেজার পরা আছেন, উনি সেই ডক্টর। কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে, এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল। লায়ন্স হসপিটালের বাইরের প্রকৃতির পরিবেশটা খুবই সুন্দর ছিল, যেটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর হসপিটালটাও নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আমি ভেবেছিলাম যে আসলে অনেক কষ্ট করতে হবে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর লিফট দিয়ে চলে যাচ্ছি বিল পেমেন্ট করতে। ফুল বিল পেমেন্ট না করা পর্যন্ত তো অপারেশন থিয়েটারে ঢুকানো হবে না। লিফট দিয়ে চলে গেলাম। এখানে লাইনে দাঁড়াতে হয়েছে বিল পেমেন্ট করার জন্য, অনেকেই দাঁড়ানো যারা বিল পেমেন্ট করবে। তারপরে আশেপাশে দেখছিলাম ফাঁকাই ছিল, পরিবেশটাও সুন্দর ছিল। এই তো বিল পেমেন্টের কাজ শুরু হয়ে গেছে। কার্ডে পেমেন্ট করছিলাম, যদিও ক্যাশ ছিল না আমার কাছে, কার্ড পেমেন্ট করতে হয়েছে। এই তো আমাদের বিল পেমেন্ট করা শেষ। এখন এই ফাইলটা নিয়ে যেতে হবে ওয়ার্ডের জমা দেওয়ার পরে অপারেশন শুরু হবে। তারপরে বাইরের একটু লোকেশনগুলো দেখছিলাম। আমার আম্মু জানালা দিয়ে অপেক্ষা করছিল যে আমি কখন আসব। তো আম্মু ভয় পাচ্ছিল, একটু পরপর আম্মুর চোখে ড্রপ দেওয়া হচ্ছিল। আই বলটা দেখলাম যে একটু পরপর বড় হচ্ছিল, ভিতরের ছানিটা ভিজিবল হচ্ছিল ড্রপ দেওয়ার মাধ্যমে। তারপর আমি ফাইলটা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। সেখানে অনেকেই ছিল দাঁড়িয়ে। এটা হচ্ছে মেট্রো রেল এদিক দিয়ে যায়, এটার উপর দিয়ে মেট্রো রেল একটু পরপর যাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। তো আম্মু বসে বসে টেনশন করছে যে কি হবে না হবে। আম্মু তো টেনশনে একদম ঘেমে টেমে অস্থির। তারপরে আমাদেরকে একটা বেড দিল, এই বেডের মধ্যে এসে আমরা বসলাম, আম্মুকে বসালাম, বললাম একটু রিল্যাক্সে বসো। বারবার বুঝাচ্ছিলাম কিছুই হবে না, এত টেনশন করো না। তখন নার্স এসে বলল চলেন, আপনাকে অপারেশনের জন্য যেতে হবে। তারপরে আম্মুকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে গেল এবং আমি বাইরে বসলাম। তারপর আমাকে আবার ভিতরে ডেকে নিয়ে যাওয়ার পরে বলতেছে আপনার আম্মু অনেক ভয় পাচ্ছে, খুব ঘামছে, আপনি একটু যে সাহস দেন। তারপরে বাইরে এসে বসলাম। আমার আম্মুর চোখের অপারেশন স্টার্ট হয়ে গেছে। অপারেশনের পুরোটাই বাইরে থেকে দেখা যাচ্ছিল টিভির মাধ্যমে। বাইরে একটা টিভি দেওয়া ছিল, যেখানে বসে বসে আম্মুর ছানি অপারেশন। তারপর অপারেশন সাকসেসফুল হওয়ার পরে নিচে যাচ্ছিলাম কিছু খাবার আনার জন্য। তারপর আমি একটু লেমনেড খেলাম আর আমার বোনের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ এখন আম্মু ভালো আছে, সাথে সাথেই রিলিজ করে দিয়েছে, বাসায় নিয়ে চলে আসছি। এই তো লেমনেড আর হচ্ছে এই তো আমার আম্মু। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।